কিছুদিন আগে আমি গোডক্সের একটা নতুন মাইক্রোফোন নিয়েছিলাম। তো আজকে সেই মাইক্রোফোনের আনবক্সিং কেমন ছিল সেটা আপনাদেরকে জানাবো। বক্সের ভিতরে কী কী পাচ্ছেন এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বক্স ওপেনের পরে আমরা প্রথমেই পেয়ে যাব মেইন চার্জিং ডক। এই চার্জিং ডকের মধ্যেই দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার পাওয়া যাবে এবং সবগুলোকে একসাথে এই বক্সের মাধ্যমে টাইপ সি দ্বারা ফাস্ট চার্জ করা যাবে। এরপরে আমরা পেয়ে যাব দুটি ডেড ক্যাট। এই ডেড ক্যাটের মাধ্যমে বাতাসের যে অতিরিক্ত সাউন্ড থাকে সেই সাউন্ডকে প্রতিরোধ করা হয়। এবং সর্বোপরি আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যাক্সেসরিজ বক্স। এই অ্যাক্সেসরিজ বক্সের মধ্যেই যাবতীয় যত ধরনের কেবল এবং যা কিছু আছে সব কিছু পেয়ে যাব। আপনারা আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মেটাল বাটনস। এই বাটনগুলো মাইক্রোফোনের যেই ম্যাগনেট আছে সেই ম্যাগনেটের সাহায্যে আপনার শার্টে লেগে থাকবে। সবশেষে আমরা পেয়ে যাচ্ছি অ্যাক্সেসরিজ বক্স। চলুন দেখে আসি এই বক্সে কী কী আছে। বক্স খোলার পরে প্রথমেই আমরা পেয়ে যাব দুইটি ল্যাভিলিয়ার মাইক। এই ল্যাভিলিয়ার মাইকগুলো আমাদের যে মেইন ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটারের সাথে কানেক্ট করে আমরা চাইলে ইউজ করতে পারবো। এরপর আমরা পেয়ে যাচ্ছি তিনটি ইউএসবি টাইপ বি থেকে টাইপ সি কেবল। এই কেবলগুলোর মাধ্যমে আমরা চাইলে আমাদের মাইক্রোফোনগুলোকে ইন্ডিভিজুয়ালি কেস ছাড়াই চার্জ করতে পারবো। এরপর আমরা পাচ্ছি একটি টিআরএস থেকে টিআরআরএস কেবল। মূলত এই কেবলের মাধ্যমে আপনি চাইলে মাইক্রোফোন থেকে মোবাইল ফোনে কানেক্ট করতে পারবেন। এবং সবশেষে আমরা পেয়ে যাচ্ছি একটি টিআরএস টু টিআরএস কেবল। এটি মূলত মাইক্রোফোন থেকে ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য, এটি মোবাইলে কাজ করবে না। এখন আমরা চেক করব মেইন মাইক্রোফোনের চার্জিং ডকটি। এই কেসটি ওপেন করার পরেই আমরা প্রথমে পেয়ে যাব দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ট্রান্সমিটার যেটি আমাদের মুখের সামনে থাকবে এবং এটি একটি রিসিভার যেখানে আমরা দুইটা পোর্ট পেয়ে যাচ্ছি। এটি হচ্ছে ক্যামেরার সাথে থাকবে। তো চলুন আমরা মাইক্রোফোনটি ওপেন করে দেখি এর সাউন্ড আসলে কীরকম শোনায়। আমি কিছুক্ষণ পরেই কিছু অডিও স্যাম্পল দিয়ে দেব যেটার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে এর সাউন্ড আসলে কীরকম। আমরা ওপেন করার সাথে সাথে দেখছেন যে লাইট ব্লিঙ্ক করছে, তার মানে এটি অন হয়ে আছে, কিন্তু যেহেতু লাল রেড লাইট জ্বলছে তার মানে এটি এখনও কানেক্ট হয়নি। যখনই দুইটা মাইক একসাথে কানেক্টেড হয়ে গেছে তখন দেখবেন যে নীল লাইট জ্বলে উঠেছে, তার মানে হচ্ছে মাইক্রোফোনটা এখন কানেক্টেড এবং আমরা চাইলেই এর মাধ্যমে এখন রেকর্ড করতে পারবো। তো এখন আমি কিছু অডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি, তো আপনারা শুনতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা যেই অডিও শুনতে পাচ্ছেন সেটা আমি রেকর্ড করেছি Godox Movelink M2 মাইক্রোফোন দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড আসলে রিয়েল লাইফ কীরকম শোনা যায়। এই মুহূর্তে আমি রেকর্ড করছি আমার রুমের মধ্যে এবং রুমের দরজা জানালা সব কিছু বন্ধ, এবং আমি বুঝতে পারছি যে আমার এই রুম থেকে অনেকটা ইকোইশ সাউন্ড হচ্ছে, মানে প্রতিধ্বনি হচ্ছে সাউন্ডগুলো, যেহেতু আমার রুমে কোনো রকম স্টুডিও সেট আপ নেই। তো এরপরেও আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে এই মাইক্রোফোন থেকে আপনি আসলে কী ধরনের সাউন্ড
পেতে পারেন। তো আশা করি যদি আমরা এটার নয়েজ ক্যান্সেলেশন অন করি সেক্ষেত্রে কিছুটা নয়েজ কমবে, কিন্তু যেহেতু আপাতত আমার রুমের আশেপাশে কোনো ধরনের নয়েজ নেই, তো আমি সেটা আর অন করছি না। আমি ভিডিওটি যখন আপলোড করব তখন হয়তো সাউন্ড কিছুটা কি বলে কিছুটা এডিট করতে পারি, কিছুটা সাউন্ডের যেই ভলিউম আছে সেটা বাড়িয়ে দিতে পারি, কিন্তু তাছাড়া আর কোনো ধরনের এডিট করা হবে না। তো মোটামুটি আপনারা একটা র ফিল পাবেন যে এটার সাউন্ড আসলেই কীরকম শোনায়। আর এর আগে আপনারা আমার যে ভয়েস শুনেছিলেন সেটা হচ্ছে অন্য একটা লেভেলিয়ার মাইক্রোফোন, যেটা আমি সরাসরি কম্পিউটারের সাথে কানেক্টেড রেখে আমি রেকর্ড করেছি। এবং এটা গোডক্স মুভলিংক M2, এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এবং তো আপনারা দুইটা সাউন্ডের মধ্যে কম্পেয়ার করতে পারবেন যে ওয়্যার্ড মাইক্রোফোনের সাউন্ড কীরকম আসে এবং ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড কীরকম আসে। আশা করি আপনারা কেনার আগে মোটামুটি একটা ভালো ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন যে আদৌ কি আপনার এই মাইক্রোফোনটি দরকার আছে কিনা। আমার মতে এটার সাউন্ড ভালোই শোনা যায়, কিন্তু যদি কিছু ফিচার্স এটার মধ্যে মিসিং আছে, যদি সেই ফিচারগুলো থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে মানে টপ অফ দ্য লাইন এটাকে কনসিডার করতে পারতাম। যদিও এর থেকে এর যেই আহ, কি বলে এটার প্রতিদ্বন্দ্বী যেসব কোম্পানিগুলো আছে সেগুলোর প্রাইস আসলে অনেক বেশি। যদি আমরা ডিজেআই অথবা রোডের মাইক্রোফোনগুলো হিসাব করি, রোডের মাইক্রোফোন কিনতে গেলে আপনার হয়তো 25 থেকে 30 হাজার টাকা লেগে যাবে, অথবা ডিজেআইগুলো কিনতে গেলে আপনার 35 থেকে 40 হাজার মতো লাগবে। সেক্ষেত্রে আহ, এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা খারাপ বলতে পারি না, এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু কিছু টুইক আপনার হয়তো পোস্ট প্রোডাকশনে করা লাগতে পারে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।